হয়ে যাওয়ার পর মানে মেকআপ হেয়ারস্টাইল সব কিছু মোটামুটি হয়ে যাওয়ার পর এবার লাস্ট আসে জুয়েলারি। দিদি তো এখানে নিজের জুয়েলারির খাজানা বের করে রেখেছিল, আর তার উপরে ভীষণ কনফিউশন যে কোনটা পরবো। আমাকে বেশ কয়েকটা হার দেখালো, তার মধ্যে আমি সব থেকে চুজ করলাম, পছন্দ হলো আমার বেশি এই হারটা, এই চোকারটা, যেটা পরলে যেন আর কিচ্ছু পরার দরকারই হয়নি। তাই সেটাকে আমি গলায় বসিয়ে দিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে, একটা হারেই যেন পুরো কমপ্লিট। জুয়েলারিও কিন্তু ভীষণ সিলেক্টিভ ইউজ করেছিল, আর প্রত্যেকটা আমি অবশ্যই বলছিলাম যে এটা পরো, ওটা পরো, সেটা পরো, কারণ প্রচুর জুয়েলারি ছিল। তার মধ্যে আমাকে সব কটা পরলে তো একদমই সবটা ভরাট হয়ে যেত, ভালো লাগতো না দেখতে। তাই যতটা হালকার ওপরে পরানো গেছে আমি ততটাই পরিয়েছি। আর তোমরা জানোই যে আমি জুয়েলারি পরাতে কতটা বেশি পছন্দ করি, তাই এই পার্টটা আমি ভিডিও থেকে কখনো স্কিপ করি না। ভীষণ ভালো লাগে আমার জুয়েলারিগুলো পরাতে। আর এই যে দেখো, আবার আমি হাতের, এটাকে কি বলে আমি ঠিক জানি না, চূড় বা কঙ্কন কিছু একটা বলে, এত বেশি আমার আইডিয়া নেই জুয়েলারি নিয়ে। তো সমস্তটা পরিয়ে দেওয়ার পর ফাইনাল লুকটা কিন্তু ঠিক এমনটা এসেছিল। ভীষণ সাটল একটা মেকআপ, হেয়ারস্টাইল, এমনকি জুয়েলারিগুলো। আর সত্যি সত্যি দেখতে এত বেশি মিষ্টি লাগছিল পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেন সবটা দিদির জন্যই রেডি হয়েছে। যেন মনে হচ্ছিল শাড়িটাও দিদির জন্য, জুয়েলারিটাও দিদির জন্য, আর মেকআপটা তো অ্যাজ ইউজুয়াল দিদির জন্যই। তো আমার তো একদম পুতুলের মতো লাগছে। আমি কমপ্লিমেন্ট হিসেবে পুতুলটাকেই বেছে নিলাম। তোমাদের জানিও যে এই সুন্দর সফট গ্ল্যাম একটা মেকআপ তোমাদের ঠিক কতটা পছন্দ হলো। নাও পুরো ভিডিওটা দেখেছো, এমন সুন্দর একটা মেকআপ, এত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। এবার একটা ছোট্ট কমেন্ট তো তোমরাও করতে পারো, তাই কমেন্ট করে জানিও যে আমার এই সুন্দর ব্রাইডটাকে তোমাদের কেমন লাগছে দেখতে। আর ওকে কমপ্লিট করে দেওয়ার পরই দুপুর করেই বেরিয়ে গেলাম আমার নেক্সট লোকেশানে কিন্তু আরও একটা ব্রাইড ছিল, সেটাও তোমাদের দেখাবো। চলো টাটা সবাইকে এখন।